সুতরাং আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে অথবা নবী সাল্লাম গালমন্দ করা হচ্ছে, এর জন্য বিশাল বিশাল মিছিল করলেন, আর সে পত্রপত্রিকা আর মিডিয়াতে একবারে ভরপুর হয়ে গেল, এই ঘটছে সেই ঘটছে। আর যেই মূর্খকে, যেই জালেমকে, যে সীমালঙ্ঘন করি কাফেরকে অথবা মুনাফিককে কেউ চিনত না, সারা বিশ্ব চেনে গেল। সারা বিশ্বের লোক তাকে একটা ভিসা দিত না, সারা বিশ্বে তার জন্য ভিসা খুলে গেল, তার জন্য গ্রিন কার্ড রেডি হয়ে গেল, তার জন্য সুরক্ষার ব্যবস্থা হয়ে গেল, তার জন্য আপনার নিজের প্রশাসনিক তার প্রোটেকশন দেওয়ার জন্য, তার সুরক্ষার জন্য নিয়োজিত। কি করলেন? কিছুই করলেন না আপনি। কি ইসলামের খেদমত করলেন? এটা তরিকা নয়, আসলে তরিকা নাই। আল্লাহ বলছেন আমি যথেষ্ট, শরীয়ত সম্মত কাজ করতে হবে। পশ্চিমা তরিকায় কাজ করলে হবে। পশ্চিমা তরিকা হচ্ছে আমাদের প্রতিবাদ করার প্রয়োজন, শুধু রাস্তাঘাটে নেমে যেতে হবে, মিছিল করতে হবে, বিক্ষোভ করতে হবে, গাড়ি চাকা বন্ধ করতে হবে, ধর্মঘাট করতে হবে। না না না, এইসব পায়খানা দিয়ে পায়খানা সাফ করা যায়, পেশাব দিয়ে পেশাব সাফ করবেন আপনি? না না না, কখন না। জি, এই করতে গেলে লাভ কিছুই হয় না, উল্টো ক্ষতি, নিজেদেরই ক্ষয়ক্ষতি। যদি এসব বিষয়গুলি মানুষকে বলা যায় তো বলবে যে এরা দেখো, এরা হয়তো ইসলামেরই দুশমন, উল্টাও ইসলামের দুশমন বানিয়ে দেবেন। কিন্তু আপনাদের কল্যাণের জন্য বলছি যে এ দিয়ে কিছু লাভ করে দেন, ইসলামের লাভ করে দেননি, জাতিরও লাভ করেননি, বরং অনেকগুলি লোক হতাহত হয়েছে, এর বেশি কিছুই পাননি। সারা বিশ্বের যে কোনো অবস্থার কথা বলছি আমি। আল্লাহ যথেষ্ট, ইন্না কাফাইনা হাযিন। আমি আপনি যতটা করতে পারবো করবো। যেই কাজগুলি করতে পারবো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনকে আল্লাহর জমিনে শক্তিশালী করার চেষ্টা করব। সেটা বিক্ষোভ মিছিল করে নয়। তাদের ঘরে ঘরে ইসলামকে ঢুকিয়ে দেবো, তাদের ঘরে ঘরে সুন্নতকে ঢুকিয়ে দেবো, তাদের ঘরে ঘরে তাওহীদকে ঢুকিয়ে দেবো, তাদের ঘর থেকে শিরক আর বিদআতকে বিতাড়িত করব, নির্মূল করব। হ্যাঁ, জি হ্যাঁ, তাদের পায়ের তলা থেকে মাটি টানবো, তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করব। এগুলো করেন আপনি, এগুলো করেন। দিনের দাওয়াতের কাজের মাধ্যমে সেটা হইতে পারে। ফাসদা বিমা তুমার আয়াত গুরুত্বপূর্ণ, যারা মুখস্থ করতে পারবেন মুখস্থ। ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন, সূরাতুল হিজর। যদি কারো কাছে কোরআন থাকে আয়াত নাম্বারটা একটু দেখেন তো, দেন কাউকে। হ্যাঁ, আয়াত মাশাআল্লাহ। ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন 94, আর ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন সূরাতুল হিজর। জি হ্যাঁ, এই আয়াত যখন নাযিল হলো তাহলে আল্লাহর হুকুম কি হলো? যে প্রকাশ্যে দাওয়াত দাও, আর তারপরে মুশরিকরা যে বিরোধিতা করবে এতে তুমি থেমে যেও না, তাদেরকে এড়িয়ে চলো, পরোয়া করিও না। 3 নম্বর হচ্ছে যে তুমি যখন এই প্রকাশ্যে দাওয়াত দিতে যাবে তখন প্রতিহত করার চেষ্টা করবে, তোমার ক্ষয়ক্ষতির চেষ্টা করবে, তোমার সাথী সঙ্গীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা তোমাকে নিয়ে উপহাস করবে, তোমার সাথী সঙ্গীদেরকে উপহাস করবে, আর তা জুলম অত্যাচার করবে, বাড়াবাড়ি করবে, ওদের অনিষ্টকে দূরে সরাবার জন্য এবং তোমাদের হেফাজতের জন্য, আর তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর একদিন চাপলেন। ফাআলা আলাহা হাজারান, একবারে সবচেয়ে উঁচা জায়গায় যে পাথরটি আছে চূড়ার উপরে চললেন। সুম্মা হাতিফা ইয়া সাবাহ, তারপরে চিৎকার করে উচ্চ স্বরে বলে ইয়া সাবাহা, হে মানুষরা, তোমাদের ওপর ভরে ভরে আক্রমণ হতে যাচ্ছে। আর ওরা গোত্রীয় নেতৃত্ব ছিল, প্রশাসনের ব্যবস্থা নেই, হ্যাঁ, না সেনাবাহিনী না যোদ্ধা, কিছু নেই তাদের মধ্যে। গোত্রীয় দ্বন্দ্ব যখন তখন লেগে থাকে, এক বংশের আরেক বংশের সাথে দ্বন্দ্ব, লড়াই, হ্যাঁ, যে যাকে পায় মারে খুন করে, এই ছিল আরবের অবস্থা তখন। এতেও আল্লাহর বড় হিকমত আছে, কারণ তখন যদি বড় একটা শক্তিশালী প্রশাসন থাকতো, পারস্য দেশের মতো বা রোমান দেশের মতো, তাহলে ইসলামের দাওয়াত শুরুতে ওখানে শেষ করে দিত, ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়ে ওখানে ফাঁসিতে চড়িয়ে দিয়ে শেষ, তাই না? গোত্রীয় নেতৃত্বে ফায়দা এটা হলো যে গোত্রের লোকেরা যদি পাশে থাকলো, একটা দল আছে সাথে, নিজের গোত্রের লোকেরা দুশ্মনী করছে, অন্য গোত্রের লোক পাশে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, এমন কোনো প্রশাসনে শক্তিশালী যে এই কয়েকশো লোক আছে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সবগুলিকে বন্দী করো, সবগুলিকে জবাই করতে পারো, ক্ষমতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডাক দিলেন, ওয়াকানাত কালিমাতু ইনজার তুখবিরু আন হুজুমে জাইশিন আও আমরিন আজিম। আরবরা যখন কোনো দুশ্মনের হামলার আশঙ্কা করত বা বুঝতে পারতো যে দুশ্মন হামলা করতে যাচ্ছে কোনো জনপদের ওপর, কোনো শহর বা গ্রামের ওপর, তখন উঁচা জায়গায় উঠতো, উঠার পরে চিৎকার করে বলতো, কারণ উঁচা জায়গা থেকে বললে আর চিৎকার করে বললে দূর দূর পর্যন্ত আওয়াজটা পৌঁছবে যে তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, দুশ্মন তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে।
আর সাধারণত এই আক্রমণটা ভোরের অন্ধকারে হইতো। ভোরের অন্ধকারে মানুষ অধিকাংশই গাফেল, উদাসীন থাকে। আর যদি জাগেও তবু শরীরটা অলস হয়ে থাকে। সেই সময় ঘুম থেকে ওঠার পরে দেখবেন যতই আপনি পরিষ্কার মুত্তাকি হন, কিছুক্ষণ লাফ দিয়ে ওঠা যায় না। কিছুক্ষণ আপনাকে কি করতে হচ্ছে, চোখ কচলাইতে হচ্ছে, আর তারপরে গায়ে মোচাড় দিতে হচ্ছে, আর তারপরে অলসতা দূর করতে হচ্ছে, আর তারপরে গিয়ে যখন হুজু টুজু করলেন, জিকির আজকার করলেন, তখন আপনার অলসতা দূর হচ্ছে। কিন্তু রাত্রে জেগে আছেন, রাত 12টার সময় যদি দুশ্মন আক্রমণ করে, অনেকে জেগে আছে, অনেকে জেগে আছে। আর দুশ্মনরা আক্রমণ এই জন্য সকাল সকাল করতো যে ভোরের অন্ধকার আক্রমণ করে দেবো, আর এগুলোকে সবকে বন্দি করে নেবো, যতগুলোকে মারলাম, বাকিগুলোকে বন্দি করে নিলাম, দাসী বানিয়ে নিলাম। আর তারপরে দিন হয়ে গেল, আমাদের আর এখান থেকে যদি পালায়নও করতে হয় তার অসুবিধা রাস্তাঘাট দেখতে পাচ্ছি। কিন্তু রাতের অন্ধকার যাবে কোথায়? ধরা খেয়ে যেতে পারে, পরাজিত হইতে পারে। তো আরবদের মধ্যে এইরকম ভোরবেলাতে এই জন্য আক্রমণ করতো দুশ্মনরা। সতর্ক করার জন্য বলতেন আরব, ইয়া সাবাহা, হে তোমাদের ওপর সকাল সকাল বা ভোরে ভোরে শত্রুরা আক্রমণ করতে যাচ্ছে। সুম্মা জাআলা ইউনাদি বুতুনা কুরাইশ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বিভিন্ন গোত্রকে নাম ধরে ধরে ডাকতে লাগলেন। এক একটা বংশ, এক একটা গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন। ইয়া বানি ফেহর, হে ফেহরের বংশধর, ফেহরের আওলাদ। ইয়া বানি আদি, হে আদির বংশধর। ইয়া বানি ফুলান, ইয়া বানি ফুলান, ইয়া বানি আব্দে মানাফ, ইয়া বানি আব্দুল মুত্তালিব। এই বলে এক একটা গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা সামু, সবাই যখন শুনতে পেল যে আমাদের সবাইকে ডাকছে, কালু, তখন লোকেরা একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো, মান হাযাল্লাযী ইয়াহতিফ, কে এইভাবে চিৎকার করে ডাকছে, কে এরকম চিৎকার করে ডাকছে সকাল সকাল? কালু মুহাম্মদ, তখন লোকেরা বলতো মুহাম্মদ ডাকছে। ফাআসরা আন-নাসু ইলাইহি, তখন তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে। তখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, তো অবশ্যই আমাদেরকে এই ডাকে সাড়া দিতে হবে যে নিশ্চয় কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা কিছু হইতে যাচ্ছে। হাত্তা ইন্নার রাজুল ইযা লাম ইস্তাতি ইয়াখরুজা ইলাইহি আরসালা রাসূল লিয়ানজুরা মা হুয়া। প্রত্যেকে যার কানে আওয়াজ পৌঁছেছে সবাই ছুটে আসার চেষ্টা করেছে। কেউ যদি বেশি ব্যস্ত থেকেছে যে আমি খুব জরুরি এমার্জেন্সি কাজে আছে, যেতে পারবো না, তখন আরেকজনকে বলছে যে যা তো দেখে আই তো, হ্যাঁ যাও তো, কি জন্য ডাকলো, দৌড় দিয়ে যাও, আর আমাকে তাড়াতাড়ি খবর দিয়ে, কারণ দুশমনের ভয় আছে। সবাই যখন একত্রিত হয়ে গেল, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের ওপর থেকে বলে, আর আইতাকুম, আচ্ছা তোমরা বলো তো, লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি বিসাফি হাযাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। তোমাদেরকে যদি বলি যে এক্ষুনি এই উপত্যকা থেকে, উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা থাকে যেখান দিয়ে মানুষ সাধারণত চলাফেরা করে, পাহাড়ের উপর তো সবসময় চলাফেরা করতে পারে না, তো দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে নিচু স্থান থাকে সেটা দিয়ে বৃষ্টি বর্ষার সময়, বন্যার সময় পানিও প্রবাহিত হয়, আর যখন শুকিয়ে থাকে মানুষ চলাচল করে। ওয়াদি মানে উপত্যকা, সংকীর্ণ মাঠ, যেটা আমাদের দেশের ভাষায়, অথবা ঘাটি পাহাড়ে। এই ওয়াদি থেকে, পাহাড়ের পেছন থেকে যদি একটি অশ্বারোহী দল, অশ্বারোহী মানে ঘোড়ায় চড়ে আসা বাহিনী যদি আসে, তরিদু আন তুগীরা আলাইকুম, তোমাদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে, আর আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি যে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি পাহাড়ের উপরে আছি, দেখতে পাচ্ছি, তোমরা এই দিকে আর পেছন দিক থেকে এই শত্রু দল অশ্বারোহী সব ঘোড়ায় চড়ে চড়ে তোমাদের আক্রমণ করার জন্য আসছে। সেই যুগে উটের পিঠেও লড়াই হতো, আর পায়ে হেঁটেও লড়াই হতো, আর ঘোড়ার পিঠেও লড়াই হতো। কিন্তু ঘোড়ার পিঠে যে লড়াই করতো ওটা ছিল বেশি শক্তিশালী যোদ্ধা, কারণ ঘোড়ার স্পিড বেশি, ঘোড়া এই কাজে যেই ভূমিকা রাখতে পারবে সেটা উট দিয়ে সম্ভব না, সেটা পায়ে খালি মানে পায়ে চলা অবস্থায় অথবা পদাতিক বাহিনীর পক্ষে সম্ভব নয়। এই জন্য অশ্বারোহীর খুব সেই সময় মূল্য ছিল। কালুর নাম, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? রাসূলুল্লাহ বললেন। তখন লোকেরা বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা কাযিবান, আপনার সম্পর্কে আমরা জীবনে মিথ্যা কথা দেখিনি বলতে, আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি। অন্য রিওয়ায়াত রয়েছে, সহিহ বুখারীতে সম্ভবত এই রিওয়ায়াত রয়েছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আপনাকে আপনার সারা জীবনে সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলতে শুনিনি। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এখানে এসছে, দুটো বাক্যে এসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে, এটা হলো ভূমিকা আসল কথাটা রাখার জন্য। জি হ্যাঁ, এক হচ্ছে দুশমনের আশঙ্কা,
দুশ্মন যদি পরাজিত করতে পারে তাহলে দুনিয়া বরবাদ হবে, দুনিয়া নষ্ট হবে, আখেরাত তো বরবাদ হবে না যদি ঈমান তাওহীদ থাকে, তাই না? ঈমান ইসলাম থাকে। আর তোমরা এমন অবস্থায় আছো যে এই অবস্থায় যদি মারা যাও তাহলে তোমাদের ইহকাল পরকাল সবটাই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করা যারা রাসূলুল্লাহ দেখেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ যারা দুনিয়াদার তারা দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।